মাখায় ওকে লাল করবো ঘুড়িটা উপর থেকে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সকালবেলা চা মুড়ি খেয়ে ভাবছিলাম যে রবিবারের দিন কি করা যায়, তো তাই জন্য বাবাকে বললাম চলো গাড়ি করে ঘুরে আসি। তো সকাল সকাল গাড়ি করে ঘুরতে ঘুরতে আমরা প্রায় হিলির কাছাকাছি পৌঁছে গেছিলাম। তারপরে মনে পড়লো যে না, ওদিকে গিয়ে কাজ নেই, চলো যাই দাদুর বাড়ি থেকে ঘুরে আসি। ওইদিকে চলে গেল হিলির রাস্তা, আর হাতের ডান দিক দিয়ে চলে গেল যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গেলেই আমার দাদুর বাড়ি, ওই যে লেখা আছে। তো দাদুর বাড়ি ছোটোবেলা থেকে আসতে কি যে ভালো লাগে। এই রাস্তা দিয়ে যেতে যতগুলো বাড়ি দেখতে পাই মনে হয় সব বাড়িগুলো যেন আমার চেনা। আর এই যে আমার দাদুর বাড়ি, এই বাড়িটা মানে কত যে স্মৃতি ছিল। যাই হোক, সেই নতুন করে মামা বাড়ি করছে, সেটা দেখে আরো আনন্দ হচ্ছে। তারপরে এখানে প্ল্যান হচ্ছে, শোনো, ফ্রন্ট ব্যানার মুখোশ পরে যাবো। আর তোর প্ল্যান কি? তোকে এবার নীল পাথর বানাবো। ওই আশাতেই থাক তুই। কি? আমার তো কোনো প্ল্যান নাই। আমি সবাইকে রং মাখাবো, চুলের মধ্যে বার্নিশ মাখাবো, মাখায় ওকে লাল করবো ঘুড়িটা। তারপরে গল্প করতে করতে বাইরে গিয়ে দেখি মামা কত সুন্দর ঠাকুর বানিয়ে রেখেছে, আর বাবা আর মামা মিলে বাড়ির সব কি কোথায় কি হবে সেটা নিয়ে কথা বলছিল। তারপরে অনেকক্ষণ হয়ে গেল, তারপরে সবাইকে টাটা বলে বেরিয়ে গেলাম বাড়ির জন্য। কি লেখা আছে পড়ো। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো সানডে তো মাটন ছাড়া ইনকমপ্লিট, তাই জন্য বাড়িতে এসে মাটন দিয়ে ভাত খেয়ে তারপরে ছিল আজকে তো খেলা। মাঝে তো খেলার অবস্থা দেখে মনে হয়েছিল আজকে আর আমরা জিততে পারবো না। তারপরে লাস্টে যখন খেলাটা এইভাবে ঘুরে গেল ভাবতেই পারিনি। ইন্ডিয়া জিতে গেছে। তারপরে তো যে ওদের ম্যাচের পরে সেলিব্রেশনগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তো ওগুলো দেখার পরে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য সবাই মিলে ডিনার করে নিলাম। দ্যাটস ইট ফর টুডে, বাই।